আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্স ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ ৪ মার্চ ২০২৬। আজকে মার্কেট ২.০৩ পয়েন্ট কমে ৫৩২৩.০৩ এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে ২৫.৫৮ ক্রোড়, ভ্যালু ৫৮২.৩৮ ক্রোড় এবং ট্রেড হয়েছে ১,৬২,৩৬০টি। মার্কেট ট্রেন্ডে আজকে ২২৭টি স্টক আপ ট্রেন্ডে আছে, নিউট্রালে আছে ৫৪টি এবং ডাউন ট্রেন্ডে ১২২টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল। টপ টপ স্টক কিলারে আছে ফার্স্ট ফাইন্যান্স, ফার্স্টফিন, পিডিএল, পিএলএফএসএল, সাইফ পাওয়ার। অন্যদিকে টপ স্টক লুজারে আছে জিএসপি ফিনান্স, ইউনিয়ন ক্যাপিটাল, সোনারগাঁও টেক্সটাইল, জিপি, বিআইএফসি। টপ সেক্টর বাই গেইনে আছে ব্যাংকিং সেক্টরটি, এরপর আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, টেক্সটাইল। টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ব্যাংক, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, টেক্সটাইল। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজাকশন হয়েছে এনবিএল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফো। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমি আমাদের গত দিনের লেআউটটি লোড করে নেই, যদি এটা লোড করা আছে। তা আসলে মার্কেটের যে ব্যাপারটা, এইখান থেকে এইখানে যখন আমরা ২৬ ফেব্রুয়ারি যে ঘটনাটা ছিল, যে এখানে একটা ভালো পরিমাণে সাপোর্ট নিয়ে এর পরের দিন কিন্তু ভালো ভলিউমে এবং হচ্ছে একটা ক্যান্ডেল, ভালোই ক্যান্ডেলটা দিয়ে কিন্তু মার্কেট শুরু করেছিল। তো এর পরের দিন মার্কেটে যে পরিমাণে ইফেক্ট পড়েছে আমাদের যুদ্ধের, তো সেই যুদ্ধের প্যাটার্নটা কিন্তু আজকে ইফেক্টটা একটু কমে গিয়েছে এবং আজকে কমে গিয়ে যেখানে এসে গতকালকে যেখানে এসে ক্লোজ হয়েছিল ঠিক সেখানে কিন্তু আমাদের গত দিনগুলোতে এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে এবং হচ্ছে এই জায়গাগুলোতে কিন্তু সাপোর্ট নিয়েছিল এবং সেখান থেকে কিন্তু ছোটোখাটো করে একটু ভালো রিভার্সাল দেওয়ার ট্রাই করেছে। তো আজকের ক্যান্ডেলটি থেকে যদি আমরা একটু যদি সাম আপ করতে চাই তাহলে বলবো যে এখান থেকে কিন্তু মার্কেট ঘুরে দাঁড়াবে এই আশা করা যায়। তো চলুন আমরা আপনাদের রিকোয়েস্টেড স্টকটি সম্পর্কে আজকে আলোচনা করি। আপনাদের রিকোয়েস্টেড স্টকটি হচ্ছে অরিয়ন ইনফিউশন। অরিয়ন ইনফিউশনে আমরা যদি খালি চোখে দেখি তাহলে দেখব যে খুব একটা ভালো পজিশনে কিন্তু এই স্টকটি এখন আছে, কারণ এখান থেকে যদি আমরা একটা রেক্ট্যাঙ্গেল আঁকাই, ধরুন এই জায়গাটুকুতে যদি আমরা একটা রেক্ট্যাঙ্গেল আঁকাই এবং হচ্ছে এই রেক্ট্যাঙ্গেল থেকে এই জায়গাটা আমি যদি একটু ক্লিয়ার করতে চাই তাহলে দেখুন রেক্ট্যাঙ্গেলটা একটু এদিকে নামা দিলাম এবং হচ্ছে এটা একটু উপরের দিকে উঠিয়ে দিলাম এবং এখানে একটা ট্রেন্ড লাইন যদি আঁকাই, যে এই জায়গাটুকু থেকে এই জায়গাটাতে যদি একটা ট্রেন্ড লাইন এবং হচ্ছে বক্সটা যদি বাদ দিয়ে আমরা যদি এই ট্রেন্ড লাইনটার কথা চিন্তা করি তাহলে দেখব কিন্তু এটার যে অ্যাকুমুলেশন ফেজটা, যে আপনার সেই গত নভেম্বর থেকে শুরু করে যে অ্যাকুমুলেশন জোনটাতে আছে সেটাতে কিন্তু প্রায় হচ্ছে এখান থেকে ব্রেকআউট দিবে এরকম একটা কিন্তু ভাব এখন পর্যন্ত মার্কেটে আছে বা এই স্টকটিতে আছে। তো এটার যে এখানে যদি রেজিস্ট্যান্স বা আমাদের যে রেজিস্ট্যান্সটা আছে বা আমাদের যে বক্সটা আছে এটা কিন্তু এখন বর্তমান রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যতটুকু এখান থেকে দেখা যাচ্ছে। আমি যদি আরেকটু জুম করি এবং হচ্ছে একটু বড় করি তাহলে দেখবেন যে এই জায়গাটুকুতে একটা ভালো ধরনের রেজিস্ট্যান্স কিন্তু কাজ করতেছে এই জায়গাগুলোতে এবং এখান থেকে দেখেন আমাদের নিচের যে ট্রেন্ড লাইনটা, এটা এখন যদি আমি একটু ভালো মতো আঁকায় নেই এটা এবং হচ্ছে এটাকে যদি আমি এই জায়গা থেকে এই জায়গাটাতে অ্যাড করে দিই, দেখুন খুব সুন্দর একটা পজিশনে কিন্তু এই অরিয়ন ইনফিউশনটি আছে। তো আগামীকালকে যদি এখান থেকে ব্রেক দিয়ে, যেমন আজকে আছে আপনার ৩৮৩.৯০, আগামীকালকে যদি এই পয়েন্টটুকুতে ব্রেক দিয়ে যদি উপরের দিকে ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু ভালো একটা রিটার্ন এখান থেকে আসার সম্ভাবনা আছে এবং অতি সত্বর এই জায়গাটা থেকে এখানে ৪২১-এ কিন্তু চলে আসার সম্ভাবনা, যেটা আমরা এই প্রাইস অ্যাকশন দেখে বুঝতে পারতেছি ৪২১-এ চলে আসার সম্ভাবনা আছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।